জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্ররা শিক্ষকদেরকে দরজায় বন্দি কইরা মারপিট দেয়, কিন্তু যারা কওমি মাদ্রাসায় পড়ে, কওমি মাদ্রাসার ছাত্ররা আলেমদেরকে এত মর্যাদা করে, এত সম্মান করে, এখনো জোতা জোড়া সামনে আগায় দেয়। ওস্তাদের সামনে ছাত্ররা হাঁটু গাইরা বসে না। এটা এলেমের একটা মর্যাদা। অসংখ্য কারণ। এলেমের মর্যাদার ভিতরে একটা মর্যাদা হলো যারা আল্লাহর ওহীর ইলম পেয়েছেন তাদের মধ্যে মানুষের ভিতরে মহব্বত তৈরি হবে। কিন্তু এই জমিনের ভিতরে এমন কিছু মানুষ এই সময় বের হয়ে গেছে, বর্তমান সময় এমন কিছু মানুষ বের হয়ে গেছে যারা আলেমদেরকে আওয়াম থেকে বিচ্ছিন্ন করতে চায়, করতে চায়। যদিও আলেমের পিছে নামাজ পড়ে, যদিও আলেমের বয়ান শোনে, কিন্তু পিছনে পিছনে আলেমের সমালোচনা করে, পিছনে পিছনে ইমামের সমালোচনা করে। এমন সমালোচনাকারী আছে না নাই? যারা আলেমের সমালোচনা করবে, যারা উলামায়ে 12 চাচা, এর ভিতরে একজন চাচার নাম হলো আব্বাস, আর আব্দুল্লাহ হলো নবীজির চাচাতো ভাই। যেই হাদিসের কথা বলতেছিলাম, যদিও আরবি আমি বলি নাই, সময় সংক্ষিপ্ত, যার কারণে কথার ভিতরে অনেক সময় স্লিপ কাইটা ভুল হতে পারে। এজন্য ভুলের কারণে আল্লাহর কাছে ক্ষমা চাই। মুহতারাম হাজিরিন, ভাইরা আমার, আলেমদের ভিতরে যেই দাম আর সম্মান আল্লাহ দান করেছেন, এই 4 কারণের ভিতরে এক কারণ হলো যারা ইলম পেয়েছে। ইলমের কারণে মানুষের সাথে মহব্বত তৈরি হয়। আর এই জমিনের ভিতরে যারা আলেমদেরকে এই মহব্বত বিচ্ছিন্ন করতে চায়, তারা হলো বিদেশি ইহুদি খ্রিস্টানদের এজেন্ট, এই জমিনে বাস্তবায়ন করতে চায়। কথা বলেন ঠিক কিনা? যারা আলেমদেরকে আওয়াম থেকে বিচ্ছিন্ন করবে, তারা প্রকৃত মুমিন হতে পারবে না, তারা ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে আলেমের কত প্রয়োজন, এই জমিনে ইমামদের কত দাম, এই জমিনে ইমাম ওলামায়ে কেরাম তারা এখনো পর্যন্ত জমিনের ভিতরে হক কথাগুলো মানুষের সামনে প্রকাশ করে। আর যারা ওলামায়ে কেরামের কণ্ঠকে চেপে ধরতে চাইবে, ওলামায়ে কেরামের হক কথাগুলো বন্ধ করার চেষ্টা করবে, তারা এই জমিনের ভিতরে, এই জমিন থেকে তারা ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না। তারা এই জমিনে লাঞ্ছনা হবে, পরকালে আল্লাহর তৈরি জাহান্নাম ছাড়া কোনো উপায় পাবে না। কথা বলেন ঠিক কিনা? রাজপ্রাসাদে হাজির হইলেন বাদশাহ আকবরকে তার মন্ত্রী পরিষদের লেখারা জিজ্ঞেস করলেন, আপনি এত ভীতু সন্তুষ্ট কেন? হব না, রাতের বেলা এমন এক তুফান আসছে, ঝড় আসছে, আমি যেই আলো দিয়ে কাজ করতেছিলাম, তুফানের আলোতে আমার বাতি নিভিয়ে গেল। আমি দেখি গোটা ঘর অন্ধকার হয়ে গেছে। বীরবল ডেকে বলেন, বাদশাহ নামদার, আপনার এত শক্তি, এত শূন্য, এত সামর্থ্য, এত ক্ষমতা থাকার পর রাতের বেলা বাতাসের পোখরে আপনার আলো নিভিয়ে গেল, আপনি ভয় পেয়ে গেলেন। বীরবল ডেকে বলেন, আমি শুধু ভয় পাইছি তা না, আমি হাতের দিকে তাকায় দেখি আমার হাত দেখা যায় না, আমার অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকায় দেখি আমার অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় না। বীরবল কিন্তু মুসলমান ছিলেন না, তিনি ছিলেন বিধর্মী। বীরবল ডেকে বলেন, ও বাদশাহ, রাতের অন্ধকারে আপনি এত ভীতু সন্তুষ্ট হয়ে গেছে, কেন এত ভীতু হইলেন? বলে, এই প্রশ্ন আর করিও না, প্রশ্ন করলে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়। লম্বা আলোচনা। বীরবল ডেকে বলেন, বাদশাহ, এত ভয় কিসের? ভয় পান? আপনি কি জানেন এই জমিনের ভিতরে এমন একজন মহামানব আগমন করেছিলেন, তিনি বিদায় হয়ে গেছে প্রায় 1400 বছর, 1450 বছর।
কিন্তু তার আলো এই জমিনের ভিতরে এখনো বাকি আছে, আলো বন্ধ হয় নাই। এমন এক মহানবী আল্লাহ জমিনের ভিতরে আগমন করেছেন, যেই নবীর আলোতে এখনো দুনিয়াটা আলোকিত হয়ে আছেন। জুলুমাতুম বাদুহা জুলুমাত, নবী অন্ধকার যুগে আগমন করে গোটা দুনিয়াকে আলোকিত করে ফেলল। ও বাদশা নামদার, আপনি যদি ওই নবীর আদর্শ ধারণ করতে পারেন, ওই নবীর অনুসরণ করতে পারেন, ওই নবীকে মানতে পারেন, আপনার জিন্দেগিও আলোকিত হয়ে যাবে, আপনার ভয় করতে হবে না। আজ আপনার এত সৈন্য সামর্থ্য থাকার পরেও আপনার অন্তরের ভিতরে ভয়, কিন্তু নবীর আদর্শ যদি আপনি ধারণ করতে পারেন, আপনার অন্তর আলোকিত হয়ে যাবে, আপনি দুনিয়াতে আলোকিত মানুষ হইতে পারবেন। এই জমিনের ভিতরে যারা আমার নবীর আদর্শ ধারণ করেছেন, তারা এই জমিনের ভিতরে আলোকিত মানুষ। আমার নবী দুনিয়ার জমিনের 63 বছর হায়াতের জিন্দেগি থেকে বিদায় নিয়ে যখন কবরে গেলেন, শুধু দুনিয়া আলোকিত হয়েছে তা না, কবরটাও আলোকিত হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকে বলেন, ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা ইলম দেই। ইলম দেওয়ার মালিক কে? আল্লাহ যাকে ইচ্ছা ইলম দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আবনি আদম সন্তান, আমি আল্লাহ যাকে ইলম দেই, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আমি আল্লাহ তাকে অসংখ্য কল্যাণ দান করি। ঘোষণা কা আরো জোরে, আল্লাহ তাআলা যাকে ইলম দান করে তাকে অসংখ্য কল্যাণ দান করেন। শুধু একটা কল্যাণ না, দুইটি কল্যাণ না। আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে ইলম দান করি তাকে অসংখ্য কল্যাণ দান করি। ইলম দেওয়ার মালিক কে? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবীর 12 জন চাচা আছে। 12 জন। কয়জন? 12 জন চাচার ভিতরে একজন চাচার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, বলবেন এই জমিনের ভিতরে কোন জিনিসের দাম বেশি? আব্দুল্লাহ ইবনে আব্বাস ডেকে বলেন, এই জমিনের ভিতরে সবচাইতে দামি সম্পদ হলো ইলম। আর এই ইলম পেয়েছে যারা, তারা জমিনের ভিতরে দামি হয়ে গেছেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ইলম পেয়েছে, ঈমানের পর ইলমের দৌলত পেয়েছে, আমি আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি। আলেমদেরকে মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ। আলেমদের এত সম্মান, আলেমদের এত ইজ্জত। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে ফরমান, উলামায়ে কেরাম এই জমিন থেকে বিদায় নেওয়ার পর আল্লাহর নূরের ফেরেশতা, রহমতের ফেরেশতারা সবুজ চাদর দিয়ে উলামায়ে কেরামদের আবৃত্তি করে রাখবেন আর বলবেন, উলামায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে মহব্বত করে ইলমের মতন দৌলত দান করেছেন, অতএব আপনাদের সকল ত্রুটিগুলো এই চাদর দিয়ে ঢেকে রাখলাম, আপনারা সোজা আল্লাহর তৈরি জান্নাতে চলে যান। আওয়াজ করে বলবেন, আলেমদের মর্যাদা দিয়েছেন কি? আলেমদের মর্যাদা মানে আলেমের মর্যাদা। ইলম কার? ইলম হয়েছেন আমার আল্লাহর। আল ইলমু নূরুম মিন ইলাহি।
এলেম একটা নূরের নাম, এলেম হইল একটা আলোর নাম। এলেমের শাব্দিক অর্থ হলো জ্ঞান, কিন্তু জ্ঞান হলো দুই প্রকার, একটা হলো জাগতিক জ্ঞান আর একটা হলো ওহির জ্ঞান। এই জমিনে জাগতিক জ্ঞান দ্বারা কিছুই হয় না, কিন্তু ওহির জ্ঞান দ্বারা দুনিয়াতে সব কিছুই হবে। শুধু তাই না, দুনিয়াতেও হবে, পরকালেও হবে ওহির জ্ঞানের মাধ্যমে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই ওহির জ্ঞান শিক্ষা করেছেন যারা, ইলমে ওহী যারা পেয়েছেন, যারা আলেম হয়েছেন, আলেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা ইন্নাহু হুয়াল আজিজুল গফুর। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালিন, বখা কুরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তি নৈনু। এলেম আল্লাহ তো একটা সম্পদ। এই জমিনের ভিতরে, দুনিয়ার এই জমিনের ভিতরে যারা এলেম পেয়েছে, যদিও তাদের অর্থ নাই, যদিও দুনিয়ার জমিনে তাদের কোনো ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যাদেরকে এলেম দিয়েছি তারা দুনিয়াতে কিছুই পায় নাই, কিন্তু এলেম পাইছে তো সব পাইছে। আর যারা এলেম পায় নাই তারা কিছুই পায় নাই। এলেম কার দেওয়া নিয়ামত? এলেম আল্লাহর দেওয়া নিয়ামত, এলেম আল্লাহর দেওয়া নিয়ামত। এজন্য আলেমের মর্যাদা, অসংখ্য কারণে আলেমের মর্যাদা। নম্বর এলেমের মর্যাদা, এক নম্বর এলেমের মর্যাদা হলো যাদেরকে আল্লাহ এলেম দিয়েছেন, এলেমের কারণে মানুষের ভিতরে হৃদ্যতার মহব্বত পয়দা হয়, মানুষের ভিতরে ভালোবাসা পয়দা হয়, মানুষের ভিতরে একটা সম্পর্ক তৈরি হয়। এই এলেম হলো আল্লাহর কোরআনের এলেম, আল্লাহ পাকের রাসূলের এলেম, ইলমে নববী। এই ইলমে নববীর মাধ্যমে মানুষের সাথে একটা সম্পর্ক তৈরি হয়। বিশেষ করে কওমি মাদ্রাসা, কওমি মাদ্রাসার ভিতরে যে ইলম শিক্ষা দেওয়া হয়, এই ইলমের মাধ্যমে ছাত্র উস্তাদের মাঝে সম্পর্ক তৈরি হয়, বন্ধুত্বে জমিনের মানুষের সাথে একটা সম্পর্ক তৈরি হয়। এটা আলেমের মাধ্যমে হয়। বিশেষ করে কওমি উলামায়ে কেরামের মধ্যে এটা আছে। এই জমিনের কোনো অন্য জাতীয় যে শিক্ষা আছে, জাগতিক শিক্ষার মাধ্যমে এই সম্পর্ক তৈরি হয় না। দেখা যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্ররা শিক্ষকদেরকে দরজায় বন্দি কইরা মারপিট দেয়, কিন্তু যারা কওমি মাদ্রাসায় পড়ে, কওমি মাদ্রাসার ছাত্ররা আলেমদেরকে এত মর্যাদা করে, এত সম্মান করে, এখনো জোতা জোড়া সামনে আগায় দেয়। ওস্তাদের সামনে ছাত্ররা হাঁটু গাইরা বসে না। এটা এলেমের একটা মর্যাদা, অসংখ্য কারণ। এলেমের মর্যাদার ভিতরে একটা মর্যাদা হলো যারা আল্লাহর ওহির ইলম পেয়েছেন তাদের মধ্যে মানুষের ভিতরে মহব্বত তৈরি হবে। কিন্তু এই জমিনের ভিতরে, এই জমিনের ভিতরে এমন কিছু মানুষ এই সময় বের হয়ে গেছে, বর্তমান সময় এমন কিছু মানুষ বের হয়ে গেছে যারা আলেমদেরকে আওয়াম থেকে বিচ্ছিন্ন করতে চায়, যারা আলেমদেরকে আওয়াম থেকে বিচ্ছিন্ন করতে চায়। যদিও আলেমের পিছে নামাজ পড়ে, যদিও আলেমের বয়ান শোনে, কিন্তু পিছনে পিছনে আলেমের সমালোচনা করে, পিছনে পিছনে ইমামের সমালোচনা করে। এমন সমালোচনাকারী আছে না নাই? যারা আলেমের সমালোচনা করবে, যারা উলামায়ে কেরামদেরকে ভাইরা আমার, 1 মিনিট।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 চাচা, এর ভিতরে একজন চাচার নাম হলো আব্বাস, আর আব্দুল্লাহ হলো নবীজির চাচাতো ভাই। যেই হাদিসের কথা বলতেছিলাম, যদিও আরবি আমি বলি নাই, সময় সংক্ষিপ্ত, যার কারণে কথার ভিতরে অনেক সময় সিলিম কাইটা ভুল হতে পারে। এজন্য ভুলের কারণে আল্লাহর কাছে ক্ষমা চাই। মুহতারাম হাজিরিন, ভাইরা আমার, আলেমদের ভিতরে যেই দাম আর সম্মান আল্লাহ দান করেছেন, এই 4 কারণের ভিতরে এক কারণ হলো যারা ইলম পেয়েছে, ইলমের কারণে মানুষের সাথে মহব্বত তৈরি হয়। আর এই জমিনের ভিতরে যারা আলেমদেরকে এই মহব্বত বিচ্ছিন্ন করতে চায়, তারা হলো বিদেশি ইহুদি খ্রিস্টানদের এজেন্ট, এই জমিনে বাস্তবায়ন করতে চায়। কথা বলেন ঠিক কিনা? যারা আলেমদেরকে আওয়াম থেকে বিচ্ছিন্ন করবে, তারা প্রকৃত মুমিন হতে পারবে না, তারা ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে আলেমের কত প্রয়োজন, এই জমিনে ইমামদের কত দাম, এই জমিনে ইমাম ওলামায়ে কেরাম তারা এখনো পর্যন্ত জমিনের ভিতরে হক কথাগুলো মানুষের সামনে প্রকাশ করে। আর যারা ওলামায়ে কেরামের কণ্ঠকে চেপে ধরতে চাইবে, ওলামায়ে কেরামের হক কথাগুলো বন্ধ করার চেষ্টা করবে, তারা এই জমিনের ভিতরে, এই জমিন থেকে তারা ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না। তারা এই জমিনে লাঞ্ছনা হবে, পরকালে আল্লাহর তৈরি জাহান্নাম ছাড়া কোনো উপায় পাবে না। কথা বলেন ঠিক কিনা? অতএব ওলামায়ে কেরামের বিরোধিতা করিও না। এ সৈয়দপুরের মুসলমান, ও নারায়ণগঞ্জের মুসলমান, পায়ে ধরে বলি, বিনয়ের সাথে বলি, আলেমদের সাথে সম্পর্ক তৈরি করে নাও। কারণ ওই কিয়ামতের ময়দানে আল্লাহ আলেমদেরকে এত মর্যাদা দিবেন, কিয়ামতের ময়দানে 4 শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশ কইরা জাহান্নামী মানুষদেরকে জান্নাতে নিবে। এর ভিতরে 1 শ্রেণী হলো ওলামায়ে কেরাম। এই জমিনে আহলে হক ওলামায়ে কেরামের এত দাম, যারা কিয়ামতের ময়দানে মানুষদেরকে সুপারিশ কইরা জান্নাতে নিবে। এই আলেম যাদের সমালোচনা যারা করো, এ সমালোচকের ভাই, এই আলেম তুমি অসুস্থ হইলে আলেম তোমার জন্য দোয়া করে, এই আলেম তোমার বাবার জন্য দোয়া করে, এই আলেম তোমার মায়ের জন্য দোয়া করে, এই আলেম তুমি মৃত্যুর পর কবরের কিনারায় দাঁড়াইয়া তোমার জন্য মাগফিরাতের দোয়া আলেম করে। কিন্তু আজ তোমরা আলেমদেরকে দেখতে পারো না। আজকের এই গুগনাগর ওলামায়ে পরিষদের মাহফিল, আমার কানে এমন কিছু ভাই এমন কথা বললেন যে এটা আসলে ওলামায়ে কেরামের মাহফিল ঠিক, কিন্তু তারা ভিতরে ভিতরে যেন কোনটা বাস্তবায়ন করতে চায়। আসলে ওলামায়ে কেরাম এই জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করতে চায় না। ওলামায়ে কেরাম এখানে ভিন্ন কোনো কিছু বাস্তবায়ন করতে চায় না। ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহর সঠিক কথাগুলো মানুষের কানে কানে পৌঁছায় দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামা মানুষের কানে দ্বীনের সঠিক কথাগুলো পৌঁছাই দিতে চায়। আলেমের মর্যাদার অনেকগুলো মর্যাদার ভিতরে একটা মর্যাদা হলো আলেম, যিনি ইলম অর্জন করবে, আল্লাহ যাকে ইলম দিবে, তার সাথে মানুষের সাথে মহব্বত তৈরি হবে। কারণ মহব্বতের দ্বারা বেঈমান ঈমানওয়ালা হয়ে যায়, বদকার মানুষ নেককার হয়ে যায়। এই আলেমদের সোহবতে আসার কারণে, ইমামের সোহবতে আসার কারণে একজন মদখোর মদ ছাইরা দেয়, বেনামাজি নামাজি হয়ে যায়, জেনাখোর জেনা ছাইরা দেয়। হার রঙের গুনাহের সাথে যে জড়িত, ওলামায়ে কেরামের সামনে কিছু সময় সোহবত ইখতিয়ার করার কারণে তার জিন্দেগীর পরিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? 4 ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এর দরবারে একজন গুনাহগার বদকার মানুষ হাজির হয়েছেন। এত পরিমাণ গুনাহ করলেন, গুনার কোনো সীমা নাই, এমন কোন গুনাহ নাই যেই গুনাহ জিন্দেগিতে করে নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এসে বলেন, ইমাম আবু হানিফা, ও ইমাম আবু হানিফা, নোমান বিন সাবিত, ও নোমান বিন সাবিত, ইমাম আবু হানিফা,
আমি আপনার সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাই। আবু হানিফা ডেকে বলেন, তুমি একজন বদকার মানুষ, আমি তোমার সাথে কেমনে বন্ধুত্ব স্থাপন করি? তবে হ্যাঁ, তোমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারি একটা শর্তের বিনিময়ে। একটা শর্তের বিনিময়ে, শর্তটা হলো তুমি জিন্দেগিতে মিথ্যা কথা বলতে পারবা না, জিন্দেগিতে মিথ্যা কথা বলতে পারবা না। যদি এই গুনাহটা তুমি ছেড়ে দিতে পারো তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব স্থাপন করব। আল্লাহর বান্দা আয়েশা কয়, ইমাম সাহেব ও নোমান, আমি আপনার সাথে বন্ধুত্ব স্থাপন করব। আপনি একটা শর্ত দিয়েছেন, আমি একটা শর্ত মাইনা নিলাম, কিন্তু আমি আপনার সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাই। ইমাম সাহেবের সাথে বন্ধুত্ব স্থাপন হয়ে গেল। এখানেই নামাজ হবে, টেনশন আছে কোনো? এশারের নামাজ এইখানেই জামাত হবে, এখানে নামাজ হবে, এখানে আজান হবে, টেনশন করিয়েন না। সময় মতো ইনশাআল্লাহ সবকিছুই বাস্তবায়ন হয়ে যাবে। ভাইরা আমার, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যখন এই বদকার মানুষটা এইসব বন্ধুত্ব করলেন, আল্লাহর বান্দা বন্ধুত্বে স্থাপন হয়ে গেছে। কারণ ইমাম সাহেবের একটা আয়াতের তরজমা যিনি সব সময় তেলাওয়াত করেন, মানুষের মাঝে কোরআনের দাওয়াত দেন। কোরআনের একটা আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিকিন মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করো, সোহবাতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালার সোহবাতে যাও। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সোহবাত যখন এখতিয়ার করলেন, এই বদখার মানুষটা চলে গেল। চলে যায় এখন মদের কাছে যাইবে। বন্ধুরা কয়, আয় মদ খাই। কয় না, আমি ইমাম আবু হানিফার সাথে দুস্তি করেছি, তিনি আমাকে বলেছেন সব অপরাধ আমার ছাড়া লাগবে না, শুধু একটা অপরাধ আমি ছেড়ে দিব, সেটা হলো মিথ্যা কথা। কারণ বন্ধুর সাথে বন্ধুত্ব স্থাপন হয়ে গেছে। আবু হানিফা বলেছেন এখন বন্ধু পাতে আর চলে গেলে হবে না। বলেন, বন্ধু আবার আপনি কবে আসবেন? টাইম দিয়ে আসছেন, 2 দিন 3 দিন পরে আমি আপনার সাথে আবার সাক্ষাৎ করব। কিংবা এই সাক্ষাতের কথা স্মরণ করিয়া বদকার মানুষটা বন্ধুকে ডেকে বলে, আমি মদ খাইতে পারবো না, আমি 2 দিন পরে ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ করব। তিনি যদি আমাকে জিজ্ঞাসা করে মদ খাইছো, তখন তো আমি মিথ্যা কথা বলতে পারবো না। জেনা করে ডাকে, জেনায় যায় না, কারণ 2 দিন পরে আবার আবু হানিফার সাথে সাক্ষাৎ। তিনি যদি জিজ্ঞাসা করে জেনায় গিয়েছিল নাকি, জিনা করছো নাকি, আমি কি বলবো? আমি মিথ্যা বলতে পারবো না। আল্লাহর বান্দা মদখোর এই বদকার মানুষটা যেই গুনার দিকেই বন্ধুরা আহ্বান করে, বন্ধুদেরকে জানায়া দেয়, বন্ধুরা আমি একজন ইমাম আবু হানিফার সাথে বন্ধুত্ব স্থাপন করেছি, আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমি সব গুনাহ ছাড়বো না, কিন্তু ওয়াদা করে আসছি মিথ্যা বলতে পারবো না। অতএব আমি 2 দিন পরে ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ করব। মদ ছাইরা দিলেন, জুয়া ছাইরা দিলেন, তাস খেলা ছাইরা দিলেন, জিনার থেকে বিরত রইলেন। 2 দিন পরে আবু হানিফার সাথে সাক্ষাৎ। ইমাম আবু হানিফা হাজার হাজার ছাত্রদের সামনে ওই বদকার লোকটাকে ডাইকা বলে, বন্ধু আয়। বন্ধু বলিয়া যখন পরিচয় দিলেন, আর এই মানুষের সামনেই প্রশ্ন করলেন, বন্ধু জানতে চাই তুমি মদ পান করছো নাকি? কয় না। গাঞ্জা খাইছো নাকি? কয় না, গাঞ্জা খাই নাই। তুমি দুনিয়ার জমিনে মাদক দ্রব্য সেবন করছো নাকি? কয় না, তার সেবন করি নাই। জেনায় গেছো না? জেনায় যাই নাই। আর রকম গুনার থেকে বাইচা আছে। আল্লাহর ওলি 4 ইমামের এক ইমাম, ইমাম আবু হানিফা ডেকে বলে, বন্ধু আয় আয় আয়, তুমি আমার বন্ধু, আমিও তোমার বন্ধু, তুমি কোনো টেনশন করিও না। কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করেন, এই বদকার মানুষটা জামানার একজন মুজাদ্দিদ হয়ে আল্লাহর ওলি হয়ে তারপরে কবরে চলে গেছে। এটা আল্লাহওয়ালা আলেম ওলামাদের সোহবতে হয়েছেন। কথা বলেন ঠিক কিনা?